ক্লাস কেমন লাগছে? আমার একাডেমিক ক্লাস খুব ভালো লাগে। আমার কোর্স একাডেমিক ফি স্ট্রাকচার কেমন? এখানে খুবই স্বল্প, ছোটো থেকে ডিটেলস আসা অনেক সবে ছিল। আমি খুঁজেছিলাম যে কোনো যদি জায়গা ভালো পাই তো আমি সেখানে ট্রেনিং করবো। তো এক মাসের মধ্যে 2025 সালের অগ্নিবীরের এক্সাম ক্র্যাক করেছে। জয় হিন্দ এভরিওয়ান। আমি স্নেহা ঘোষ, বেঙ্গল ফোর্স একাডেমির একজন প্রাক্তন ছাত্রী এবং 2023 সাল, 2024 সাল এবং 2025 সালের সিলেক্টেড ক্যান্ডিডেট যে এসএসসি জিডি ক্লিয়ার করে এবং তার পাশাপাশি 2024 সালে ডাব্লিউবির এক্সাম ক্র্যাক করা, 2025 সালে আরপিএফ এর এক্সাম ক্র্যাক করা, 2024 সালের 30 সেপ্টেম্বর দুর্গাপুর সিআরপিএফ গ্রুপ সেন্টারে এক্সেলেন্ট কোয়ালিফাই করা ফার্স্ট হওয়া মেয়ে আমি স্নেহা ঘোষ, যে বেঙ্গল ফোর্স একাডেমির গর্ব। বর্তমানে আমি একটা জিকের ক্লাস করাই, যে আমার জিওগ্রাফিতে অনার্স থাকার জন্য আমি জিওগ্রাফির ক্লাসটা দেখি এবং আজকে ছাত্রছাত্রীদের সাথে আগের মাসের ক্লাস অনুযায়ী একটা ছোট কুইজ কম্পিটিশন চলছে, যেটা আপনি বোর্ডে দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের গত মাসের ক্লাসের উপর ভিত্তি করে একটা ছোট কুইজ কম্পিটিশন চলছে। তো ছাত্রছাত্রীদের মুখ থেকে জেনে নেব যে আমাদের বেঙ্গল ফোর্স একাডেমির প্রত্যেকটি ক্লাস তাদের কেমন লাগছে। তো তুমি কোথা থেকে আসছো? আমি মগরার হুগলি জেলা থেকে আসছি। মগরার হুগলি জেলা থেকে আসছো। তো তোমার একাডেমির ক্লাস কেমন লাগছে? আমার একাডেমির ক্লাস খুব ভালো লাগছে। এখানে এক একটা সাবজেক্টে এক একটা পার্টিকুলার স্যার ম্যাম থাকে, যারা ভালোভাবে বুঝিয়ে দেয় যে কেমন কিভাবে পড়তে হবে। এমনি সব ভালোই ঠিকঠাকই আছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথা থেকে আসছো? আমি হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া থেকে আসছি। পান্ডুয়া থেকে আসছো। তোমার বেঙ্গল ফোর্স একাডেমি কেমন লাগছে? আমার বেঙ্গল ফোর্স একাডেমি খুবই ভালো লাগছে। এখানে এডুকেশন, ফিজিক্যাল খুবই ডিসিপ্লিন অনুযায়ী করানো হয়। আর প্রত্যেকটা এডুকেশন ক্লাসে পার্টিকুলার টিচার আছে। আর আমাদের মাঠে সিনিয়র নিজের দিকে ট্রেনিং করেন, আমাদের খুবই ভালো লাগে। তুমি এই একাডেমির খবর কোথা থেকে পেয়েছো? এই একাডেমির খবর আমি ইউটিউব থেকে পেয়েছি। আমার ছোটো থেকে ডিফেন্স আসার অনেক স্বপ্ন ছিল। আমি খুঁজেছিলাম যে কোনো যদি জায়গা ভালো পাই তো আমি সেখানে ট্রেনিং করবো। তো আমি ইউটিউব ঘাট থেকে ইউটিউবের মাধ্যমে এই জায়গার খোঁজ পাই, তো এখানে আমি ভর্তি হই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার নাম? আমার নাম বৈশাখী মালু। আচ্ছা বৈশাখী, তো আমাদের একাডেমির অর্থাৎ বেঙ্গল ফোর্স একাডেমির ফি স্ট্রাকচার কেমন? এখানে খুবই স্বল্প খরচায় ক্লাস করানো হয়। আর মান্থলি ক্লাস করলে তাহলে 200-300 টাকায় ক্লাস করানো হয়, আর ইয়ারলি নিলে তাহলে 4-5 হাজার টাকায় ক্লাস হয়ে যায়। মাই ডিয়ার ভিউয়ার্স, একে হয়তো আপনারা প্রত্যেকেই চিনবেন, অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবেন। একাডেমির একজন কৃতি ছাত্র। কৃতি বলার কারণ এক মাসের মধ্যে 2025 সালের অগ্নিবীরের এক্সাম ক্র্যাক করেছে। তো সূর্য, তোমার একাডেমি কেমন লাগছে? আমার একাডেমি খুব সুন্দর লাগে। এখানকার থাকা, খাওয়া, পড়াশোনা খুব একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। এই কারণের জন্য আমার খুব ভালো লাগে। এখানকার যে পড়াশোনার রুটিনটা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাম বা টিচার আছে, যারা ধরে ধরে সমস্ত কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নাম? আমার নাম মিল্টন বিশ্বাস। মিল্টন, যেসব ভাই বোনেরা আমাদের একাডেমিতে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে কথা হচ্ছে কি, তারা অবশ্যই এখানে ভর্তি হবো, কারণ আমি আমার নিজের রিলেটিভ, আমার মামা ছিল, তাকে আমি এখানে ভর্তি করিয়েছি। আমি কারণ জানি এখানে সম্বন্ধে কী ব্যাপার, তাই সবাইকে বলতে চাইবো সবাই অবশ্যই ভর্তি হবে এখানে। ওভারঅল আমি বোঝাতে পেরেছি। প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই ছোটখাটোর উপরে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করলাম। এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম। তোমরা হয়তো বুঝতে পেরেছো আমাদের একাডেমির কৃতিত্ব। তো তোমরাও যদি আসতে চাও, নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, প্রত্যেকে যোগাযোগ করো এবং সরাসরি কথা বলো আমাদের ট্রেনার বিপ্লব করের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।